রানাওয়ান যুবকেরা তরুণীরা আব্বারা এ আমার নবী পাকের প্রেমিকেরা একদিন আল্লাহ নবীর উপরে হুকুমটা হয়ে গেল মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে মদিনার জমিনের দিকে চলে যেতে হবে আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন টুকটুক করে হেঁটে 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 হযরতে আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ নবী যখন আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ নবী গিয়ে আবু বকর হুজুরকে ডাক দিলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর বাড়িতে আছো নাকি বাবা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আওয়াজ কানে আসতে লাগে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আপনার দরবারে হাজির আল্লাহ নবীকে সাহাবা হুজুর প্রশ্ন করতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত রাতে কোথায় চললেন আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে ডাক দিলেন ও বাবা সাহাবা আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে মদিনার জমিনের দিকে চলে যেতে হবে এ আমার সাহাবা তুমি কি আমার সঙ্গে মদিনার জমিনের দিকে চলে যাবে আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকর হুজুর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে হুকুম করছেন আপনার সঙ্গে মদিনার জমিনের দিকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে এখনই হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিতে হবে কোরআনের জন্য জীবনটা দিতে হবে আপনার জন্য জীবনটা দিতে হবে শরীয়তের জন্য জীবনটা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর হাসতে 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 আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব আল্লাহ আপনি যদি আমাকে এখন হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিতে হবে হুজুর আপনার কদমে আমি আবু বকর জীবনকে কুরবান করে দেব জোরে বলে মানা কাকে বলে দেখেন মানা কাকে বলে দেখেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই কুরবান করব কোনো কিছু দেখবেন না বলে হুজুর আপনি হুকুমটা করেন আল্লাহ নবী বললেন বাবা আবু বকর আল্লাহ তো হুকুম হয়েছে তুমি কি আমার সঙ্গে যাবে চলো মদিনার জমিনে দিকে যেতে হবে আল্লাহ রাসূলের মনটা খারাপ জন্মভূমি ছেড়ে মদিনার জমিনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মুসলমানের ছেলেরা বারা তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন টুকটুক করে হেঁটে 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 মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন আল্লাহ নবীর পাশে পাশে হযরতে আবু বকর হুজুর যেতে লাগে আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে 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 চললেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর হুজুর একবার সামনের দিকে চলে যাচ্ছেন একবার পেছন দিকে চলে যাচ্ছেন একবার ডান দিকে চলে যাচ্ছেন একবার বাম দিকে চলে যাচ্ছেন আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী ওই সময় সাহাবা হুজুরকে ডাক দিলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর কেন আপনি একবার সামনের দিকে চলে যাচ্ছেন একবার পেছন দিকে চলে যাচ্ছেন একবার ডান দিকে চলে যাচ্ছেন একবার বাম দিকে চলে যাচ্ছেন এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখেন আল্লাহ নবীকে আমার সাহাবারা কেমন প্রেম করেছে দেখেন তাদের দেখে শিক্ষা নিতে হবে তাদের দেখে শিক্ষা নিতে হবে এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী যখন সাহাবা হুজুরকে ডাক দিয়ে বললেন ও বাবা আবু বকর আপনি কেন একবার সামনের দিকে চলে যাচ্ছেন ওই সময় সাহাবা হুজুর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সামনে আপনার শত্রুরা রয়েছে সামনে
সামনে আপনার দুশমনেরা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকরের যখনই মনে হতে লাগে আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে, আপনাকে সামনের দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে সামনের দিক থেকে মারতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর ছুটে 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 হুজুর সামনের দিকে চলে যায়। হুজুর আপনার শরীরে আঘাত কানা লাগবে না, হুজুর আপনার শরীরে আঘাত কানা লাগবে না, হুজুর আপনার শরীরে আক্রমণ কানা লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরের শরীরে সর্বপ্রথম আঘাত কানা লেগে যাবে। জোরে বলে রাসূলুল্লাহ, হুজুর সামনে আপনার শত্রু রয়েছে, হুজুর হুজুর আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে। হুজুর আবু বকর যখন মনে হয় যে আপনাকে সামনের দিক থেকে মারবে, হুজুর হুজুর আমি ছুটে ছুটে হুজুর সামনের দিকে চলে যাই, হুজুর আপনার শরীরে আঘাত লাগবে না, আমি আবু বকরকে লেগে যাবে। জোরে বলে আরে মানা কাকে বলে? দেখে রাসূলকে মহব্বত করা কাকে বলে? তাদের জীবনের থেকে বেশি মহব্বত রাসূলকে। আর ঈমানের মূল জিনিস হলো রাসূলকে মহব্বত। ঈমানটা কি? ঈমান হলো রাসূলকে মহব্বত করা। কেমন মহব্বত করা? নিজের জীবনের থেকে বেশি মহব্বত করা। ঈমান হলো আল্লাহ নবী দরবারে সাহাবা হুজুর দাঁড়িয়ে গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ঈমানটা পরিপূর্ণ কিভাবে করব? হুজুর ঈমানটা কাকে বলে আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবীর সাহাবা হলেন হযরতে ওমর ফারুক হুজুর। জিজ্ঞাসা হুজুর ঈমানটা পরিপূর্ণ কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা ওমর, আমাকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ নবী সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্পদের থেকে বেশি মহব্বত করি, তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবনের থেকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বললেন, তোমার ঈমান পরিপূর্ণ হলো। সাহাবা হুজুর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বাপ মায়ের থেকে বেশি মহব্বত করি, তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবনের থেকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার ঈমান পরিপূর্ণ হলো। আল্লাহ রাসূলকে সাহাবা হুজুর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে ঈমানটা পরিপূর্ণ কিভাবে করব? আল্লাহ রাসূল বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার সাহাবা শোনো, তোমাকে বাপের থেকে, মায়ের থেকে, তোমার ছেলের থেকে, তোমার সম্পদের থেকে, এমনকি দুনিয়ার জমিনেতে যা কিছু রয়েছে সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করতে হবে, তবেই তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলে সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনাকে জানিয়ে দিলাম, আমি ওমর ফারুক আপনাকে সবথেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করি। এটাই তো ঈমান। ঈমান পরিপূর্ণ করার দরকার আছে। আজকে মুসলমান আমরা শুধু মুখে দাবি করি রাসূলকে মানি, কি গো নবীকে ঠিকঠাক ভাবে মানতে পারি তো নাকি? এই মুসলমানের ছেলেরা সম্পদ নিয়ে মারামারি করে, বলে সম্পদ নিয়ে মারামারি করে না? এক মায়ের পেটের ভাই বাড়ির ভিতরে হঠাৎ করে একটা পাচির হয়ে যায়, এই আছে না নাই? এক বেগত জায়গার জন্য মারামারি করে খুনোখুনি করে ফেলেছে। এক জায়গা রাস্তা, বাড়ির বেরোনি, সেই রাস্তা এক বেগত অন্যজনের বাড়ির ভেতর চলে গেছে। কি বলে? ওই এক বেগতটা বের করার জন্য পুরো বাড়িটাকে ভাঙা করাই মুসলমান আছে না নাই? এ সম্পদ নিয়ে মারামারি করে কি করে না বলেন না? জমিলে বিবাদ দেখেন না, জমিলে মারামারি করেন, জমিলে মারামারি করছে। মুসলমান নবীকে মানতে গেলে মানার মতো মানে, রাসূলকে মানতে গেলে মানার মতো মানে। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর জান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর জান। সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান, সে আজানে এমন সুর মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা, নবী ছাড়া আমাদেরকে বাঁচা যাবে না। রাসূল ছাড়া কি আমাদের কোনো উপায় রয়েছে? নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কেন ওই নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে নবী নবী করার দরকার আছে না? নবীকে জীবনে জায়গা করে দেওয়ার দরকার আছে না? এই নবী নবী করছি অসুবিধা হচ্ছে না? পার্টির কথা বললে সুবিধা হয়, তাই না? এখন তো মুসলমান তো শুধু পার্টি পার্টি করে করে ব্যাস। কথা ঠিক না ভুল বাবা? মুসলমান এখন ইনকিলাব জিন্দাবাদ করতে জানে, এত জোরে জোরে ইনকিলাব জিন্দাবাদ বলবে গলা ফেটে রক্ত বেরিয়ে যায়। কথা ঠিক না গো? সবে তো মুসলমান ফার্স্ট আছে, পার্টির ঝান্ডা ধরতে মুসলমান ফার্স্ট আছে, মিছিলের পেছনে কে মুসলমান, আর মারবে কে মুসলমান, মার খাবে কে মুসলমান, সব মুসলমান, আর ফল কে খাবে উনি। কথা ঠিক না বলেন? পার্টির স্লোগান দিতে জানেন, এত জোরে চিল্লাবে গলা ফেটে রক্ত বেরিয়ে যাবে, আর আল্লাহর ধ্বনি আল্লাহু আকবার বলতে এদের গলা থেকে যেন আওয়াজ বেরোয় না। কথা ঠিক না ভুল বাবা? একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে মন খুলে দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কত করে চিল্লাবে? সবই তো দেখছি মুরব্বি, বেশিরভাগই তো মুরব্বি, তাই না? আমার যুবক ভাইগুলো সব কোথা গেল গো? সব মুর্দা হয়ে গেছে। যা আমার বাপেরা ভাইরা, আল্লাহ পাক আমাদের আল্লাহু আকবারটাকে কবুল করেন। বলুন না আল্লাহুম্মা। আল্লাহু আকবার বললে ফায়দা নেই, আল্লাহ মহান বললে কি ফায়দা নেই? আলহামদুলিল্লাহ বললে কি ফায়দা নেই?
কি ফায়দা আছে? আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছে, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার নামই আমল নামায় লিখে দেবে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হলো না? ফায়দা নেই, সবে তো ফায়দা, সব কিন্তু আমার নবীর উসিলায়। কথা ঠিক না? সেই মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী 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 করেন। নবী 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 কারা করেছে? নবী নবী সাহাবা হুজুররা করেছে। হযরতে আবু বকর হুজুর নবী 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 করেছে। হযরতে ওমর ফারুক হুজুর নবী নবী করেছে। হযরতে ওসমান গনি হুজুর নবী নবী করেছে। হযরতে আলী হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? ইমাম আবু হানিফা নবী নবী করেছে। ইমাম শাফি হুজুর নবী নবী করেছে। ইমাম মালিক হুজুর নবী নবী করেছে। ইমাম আহমদ হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? বড় পীর হুজুর নবী নবী করেছে। খাজা হুজুর নবী নবী করেছে। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর নবী 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 করেছে। কুতুবউদ্দিন কাকি হুজুর নবী নবী করেছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? আমার আপনার পীর মুজাদ্দিদে জামান, আমার আপনার পীর দাদা হুজুর নবী নবী করেছে। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর নবী 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 করেছে। বড় হুজুর নবী নবী করেছে। নেজলা হুজুর নবী নবী করেছে। সেজনা হুজুর নবী নবী করেছে। ন হুজুর নবী নবী করেছে। ছোট হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? রুহুল আমিন হুজুর নবী নবী করেছে। নবী নবী কে করেছে? আব্দুল মাবুদ হুজুর নবী নবী করেছে। বড় হাফেজ সাহেব হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? মনসুর বগদাদি হুজুর নবী নবী করেছে। মুস্তাফা মাদানী হুজুর নবী নবী করেছে। বড় হযরত হুজুর নবী নবী করেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী 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 করেন। নবী নবী করলে কি লাভ আছে? আপনি এখন কবরের জমিনে চলে যাবেন, ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে, আপনার নবীকে দেখানো হবে। মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল, রাসূলকে দেখানো হবে। আপনি যদি নবী 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 করে ওই কবরের জমিনে চলে যান, আপনি সঙ্গে সঙ্গে নবীকে চিনতে পেরে যাবেন। আমার আল্লাহ পাক নবী পাকের খাতিরে দে ওই কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেবে। আরেকটু জোরে বলে, কবরে গেলে কি নবী ছাড়া বাঁচানো যাবে? এ নবী ছাড়া কেউ বাঁচতে পারবে কবরে? কেন? কবরে গেলেও কিন্তু নবী, ওখানেও বলা হবে বলো তো ইনিকে। আল্লাহর নবীকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে বলো ইনিকে। আপনি যদি নবী নবী করেন, আপনি যদি দরুদ শরীফের জিন্দেগি তৈরি করেন, আপনি যদি নবী আনা জিন্দেগি তৈরি করেন, কবরে গেলে আপনি বলবেন ইনি হলেন অন্য কেউ নয়, ইনি হলেন দো জাহানের বাদশা, আমার আপনার নবী, নূর নবী, নবীদের নবী, সরকারে দো আলা, নূরে মুজাসসাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে, সেই নবীকে মানার দরকার আছে না? মানার মতো মানে কে মানলো না মানলো দেখার দরকার আছে। বলে আল্লাহ রাসূলের নিষেধ ছিল, ছাড়ার দরকার আছে। মানাটা কাকে বলতে হবে? মা আতাকুমুর রাসূল, আল্লাহ রাসূল যেগুলো আদেশ করেছেন সেইগুলো আপনাকে মানতে হবে। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেগুলো আপনাকে ছাড়ার কথা বলেছে সেইগুলো ছাড়াটার নামই হলো নবীকে মানা। আজকে মুসলমানের মধ্যে হারামখোর বেড়েছে না কমেছে বলেন তো? কথা বলেন না? মুসলমানের মধ্যে হারামখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে। আপনি ঘরে ঘরে দেখবেন বন্ধন ব্যাংক ঢুকে গেছে, আপনি ঘরের ভেতর দেখেন মহিলা সমিতি ঢুকে গেছে। কথা ঠিক না? হাজার আপনি সমাজেতে 95% মুসলমানদেরকে দেখবেন এরা বন্ধন ব্যাংকের লোন নিয়ে বসে আছে। কথা ঠিক না? না সন্দালিয়া সব আল্লাহর ওলি গো? কোনটা? যে সব কি আল্লাহর ওলি নাকি সন্দালিয়া?
আল্লাহর ওলি হয়ে গেছে। ইমাম সাহেবকে সব আল্লাহর ওলি বানিয়ে দিল নাকি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, লম্বা জুব্বা লাগিয়ে দিয়েছে, মাথায় ঘাড়ে রুমাল লাগিয়ে দিয়েছে, বড় লম্বা দাড়ি, দেখলে মনে হবে ফেরেশতা। খবর নিয়ে দেখে গ্রামের সবথেকে বড় সুদখোর, গ্রামের সবথেকে বড় হারামখোর। নামের পেছন লাগিয়ে দিয়েছে হাজী সাহেব, নামের পেছন লাগিয়ে দিয়েছে আল্লাহ। বিশাল ব্যাপার, তাই না? খবর নিয়ে দেখেন ওই হাজী সাহেব যাকাতটাও দেয় না। কথা ঠিক না ভুল গো বাবা? ওই হাজী সাহেব লোক দেখানো হজ করেছে, কতবার হজ করেছে, বলে বাপ রে বাপ, ওই গ্রামে আব্দুল্লাহ হাজী সাহেব রে, বলে 15 বার হাজী, 15 বার গেছে। কথা ঠিক না ভুল গো বাবা? বলে এই লোক দেখানো হজ করে কোনো লাভ আছে? লোক দেখানো দান করে কোনো লাভ আছে? এখন তো কিছু কিছু দেখবেন লোক দেখানো দান হচ্ছে, লোক দেখলে দেখবেন কিছু কিছু আছে যখন যাকাত দেয়, যাকাত, সেই যাকাতটা যখন আদায় করে দেখবেন টোকেন সিস্টেম করে দিয়ে একটা দিন নির্ধারণ করে, তাই না? দেখেছেন আপনারা? কিছু কিছু ধনী যারা আছে যাকাত দেয়, লোক দেখানো যাকাত টোকেন সিস্টেম করে গরিবদের হাতে দিয়ে দিল, অমুক দিনে আসবি, ওই দিনে কি দেবে, না একটা শাড়ি দেবে, না হলে একটা লুঙ্গি দেবে, না হলে একটা গামছা দেবে। কথা ঠিক না ভুল গো বলে? সবাই এসে হাজির, উনি সকাল বেলায় উঠে কি দিচ্ছে? একটা শাড়ি, তাও পরার মতো নয়, একটা লুঙ্গি, সেটাও পরার মতো নয়, লুঙ্গি তো নয়, যেন গামছা। পড়লে সতর্কি ঢাকবে, আরো খুলে যাবে। মুসলমান শোনে, এই যাকাতটা আদায় করতে গেলে আপনাকে লুঙ্গি দ্বারা, শাড়ি দ্বারা যাকাত আদায় করা যায়। আপনাকে কি করতে হবে? আপনার অর্থ দ্বারা যাকাত আদায় করতে হবে। শরিয়তের হুকুম হলো অর্থ দিয়ে যাকাত আদায় করতে হবে। আপনার যদি যাকাত হয় 10,000, আপনার যদি যাকাত হয় 20,000, আপনি 5টা গরিবকে চুজ করেন, আপনি 5টা গরিবের হাতে 2,000, 3,000, 5,000 করে দেন। ওই সব গরিবরা কি করবে? 5,000 টাকা নিয়ে একটা ছোট্ট ব্যবসা করতে পারে, তাই না? হবে না? হবে তো নাকি? 5,000 এখন যা মালের দাম হবে বলে মনে হলো। হ্যাঁ, এই যে একটা জিনিস বললে, একটা ছোট্ট যদি ছোলা মুড়ির দোকান, সেটাও তো হবে তো নাকি বাবা? এখন তো আপনার মানে 4 আনার মুড়ি হয়ে গেছে আর 8 আনার ঠোঙা হয়ে গেছে, মালের থেকে ঠোঙার দাম বেশি, ঠিক না? এত মূল্য বৃদ্ধি হয়ে গেছে। তাহলে আপনার 5,000 নিয়ে যদি ওই ব্যক্তিটা গরিব মানুষ যদি ছোলা মুড়ির দোকান করে, আল্লাহ চাইলে একদিন ওই ব্যবসা থেকে আল্লাহ পাক তাকে যাকাত দেনেওয়ালা করে দেবে। জোরে পারেন কি পারেন না? হয়তো নাকি? তাহলে আপনি যদি লুঙ্গি দেন যাকাত আদায় হবে না, শাড়ি দিলে যাকাত আদায় হবে না, অর্থ দ্বারা যাকাত দিতে হবে। মানার দরকার আছে, এগুলো শরিয়তের হুকুমগুলো মানার দরকার আছে না? মানতে গেলে মানার মতো মানতে হবে। কে মানলো না মানলো দেখার দরকার নেই আপনার, আপনি মানেন, আমি মানি, এই জিন্দেগি তৈরি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররাও কেমন মুহাব্বত করেছে দেখেন। আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, একদিন সাহাবা হুজুরদের ডাক দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাকের হুকুমটাও হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। এ আমার সাহাবারা, তোমরা আমাকে কিছু কিছু সম্পদ দান করো, তোমরা আমাকে কিছু কিছু মাল দান করো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুররা হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন, হযরত ওসমান গনি হুজুর হাজির হয়ে গেলেন, হযরত ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন, হযরত আলী হুজুর হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর
হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন, মারহাবা 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 বলতে লাগে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর হুজুর টুকটুক করে হেঁটে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী হযরত আবু বকর হুজুরের মালটাকে খুললেন, গাঁটনিটাকে খুললেন। হুজুর আমার খুলে দেখতে পেলেন আবু বকর হুজুরের বাড়িতে যত সম্পদ ছিল, বাড়িতে যত মাল ছিল, সব আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছে। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী আবু বকর হুজুরকে ডাক দিলেন, ও বাবা আবু বকর, তুমি কি বাড়িতে কিছু রেখে আসো না নাকি বাবা? তুমি কি বাড়িতে কিছু ছেড়ে আসো না নাকি বাবা? আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখেন। হযরত আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে যত সম্পদ ছিল সব আপনার দরবারে হাজির করে দিয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে একটা জিনিস রেখে এসেছি। হুজুর বাড়িতে আল্লাহ এবং আপনাকে রেখে এসেছি। বলেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল সব আপনাকে দিয়েছি হুজুর। তবে হুজুর বাড়িতে আল্লাহকে এবং আপনাকে রেখে এসেছি। জোরে বলেন কেমন মেনেছে? সম্পদের থেকে কিন্তু রাসূলকে মহব্বত করেছে সাহাবা। আর আমরা মুসলমান, রাসূলের জন্য আমাদের জীবনকে আমরা কুরবান করতে পারি। আজকে মুসলমানদেরকে দেখবে, আমার রাসূলের সাহাবাদের দিকে দেখে, তারা নিজেদের জীবনগুলোকে ইসলামের জন্য, নবীর জন্য, শরীয়তের জন্য কুরবান করে দিয়েছে। আর আজকে মুসলমান, আজকের দিনেতে আমাদেরও শরীয়তের উপর আঘাত হয়, আজকে আমাদের মসজিদের উপর আঘাত হয়, আজকে আমাদের মাদ্রাসার উপর আঘাত হয়, আজকে আমাদের দ্বীনের উপর আঘাত হয়, শরীয়তের উপর আঘাত হয়। যখন প্রতিবাদের কথা বলা হয় তখন মুসলমান বলে যাসনি গেলে নাকি মারবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান বলে কি বলে না? বলে না যে গেলে মারবে যাসনি, বলে গেলে, বলে রেশন বন্ধ হয়ে যাবে, বলে গেলে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে, বলে গেলে ঘরের কারেন্ট কেটে দেবে, যাসনি। অসুবিধা এই গত কিছুদিন আগে দেখেছে বিহারেতে, বিহার একটা মুখ্যমন্ত্রী, নাদান মুখ্যমন্ত্রী, ওদের নাদান মুখ্যমন্ত্রী, মূর্খ, ভেড়া মার্কা মুখ্যমন্ত্রী। ওই মুখ্যমন্ত্রী আমার একটা বোন, তাকে সম্মান দিতে গিয়ে বোরকা পড়েছিল, বোরকা, সেই বোরকাটা ধরে টান দিয়েছে, দেখেছেন? বোরকা খোলার চেষ্টা করেছে, দেখেছে? কি গো মেনে নেবেন তো নাকি? এ মেনে নেবেন তো নাকি? বলে ভালো লাগলো তো, দেখতে খুব সুন্দর লাগলো, তাই না? খুব ভালো লাগলো। পর্দা, আমাদের মুসলমানদের পর্দাগুলোকে নিয়ে টানাটানি করলো, মুখটা খুলে দেওয়ার চেষ্টা করেছে, দেখেন না? এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলে এই এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? বলে তারও কিছুদিন আগে দেখে ওই কর্ণাটকের জমিতে আমার একটা বোন, মুস্কান বোন, সেই মুস্কান বোনকে বোরকা পরার জন্য কতগুলো সন্ত্রাসবাদী হাইনা কুকুর, ওই কুকুরগুলো ওই মুস্কান বোনের উপরে আক্রমণ করেছিল। প্রতিবাদ করার দরকার নেই? বলে এই আছে না নাই? তা আপনার মুসলমান যদি আপনি এই প্রতিবাদগুলো না করে, তাহলে আল্লাহর দরবারে নবীর কাছে কি মুখ দেখাবে? কি মুখ দেখাবে? শরীয়তের উপর আঘাত হচ্ছে, দ্বীনের উপর আঘাত হচ্ছে, আমার কোরআনের উপর আঘাত হচ্ছে, মসজিদের উপর আঘাত হচ্ছে। গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম হাওড়া জেলার জমিনেতে মসজিদের ভেতরে একটা মিনিস্টার, নির্মল মাঝি বলে আছে, হাওড়া জেলার মিনিস্টার, সে মসজিদের ভেতরে গিয়ে মেম্বারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে প্রার্থনা করছে। এই দেখেছেন? এই দেখেছেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন? গতকালকে দেখবেন, খুলে দেখেন,
নির্মল মাঝি তাকে নিয়ে এই সব নামধারী মুসলমান এদের ঈমানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখে। ওই নির্মল মাঝিকে মসজিদের মেম্বারে নিয়ে গেছে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে প্রার্থনা করছে। কি গো মুসলমান মেনে নেবেন তো এগুলো? এগুলো মেনে নেওয়া যাবে? এই কথা বলেন আপনারা, এগুলো কি মেনে নেওয়া যাবে? কিছু কিছু আছে এরা মুসলমানদের নেতা সেজেছে, এরা মুসলমানদের লিডার সেজেছে, এরা মুসলমানদের মাসিয়া সেজেছে, এরা মুসলমানগুলোকে নিয়ে ছেলে খেলা করছে, আমাদের ঈমানগুলোকে নিয়ে ছেলে খেলা করছে। দেখেন না নামধারী মুসলমান, নাম দিয়েছে আব্দুল্লাহ, নাম দিয়েছে আব্দুল করিম, নাম দিয়েছে আব্দুর রহিম, XYZ নেতা সেজেছে। এরা মুসলমানদের ঈমানগুলোকে শেষ করার জন্য এরা কি করছে বলে ধর্ম যার যার উৎসব সভা। কথা ঠিক না ভুল বলে না? কথা বলেন বলে না? এ ধর্ম যার যার উৎসব সবার বলে না? ধর্ম যার যার যদি উৎসব সবার হয় তাহলে আপনাকে পূজা করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? উৎসব যদি সবার হয়, আমার হিন্দু ভাইদের যে পুজো হয়, দুর্গা পুজো হয়, তাহলে আপনি তাদের উৎসবে গিয়ে শামিল হবেন তো নাকি? কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? ঈমানগুলোকে নিয়ে ছেলে খেলা করে না। আর ওই হারামখোরগুলোকে দেখবেন ওরা গিয়ে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে বলে তুমিই হচ্ছ আমাদের রব, তুমিই হচ্ছ আমাদের সর্বশক্তিমান। বলেন না নাউজুবিল্লাহ, এ বলেন না আস্তাগফিরুল্লাহ। ওই সব নামধারী হারামখোরগুলোকে দেখবেন পূজোর ফিতে কাটে। এরা মুসলমানদের নেতা সেজেছে, এরা মুসলমানদের মাসিয়া সেজেছে। ঠিক না ভুল গো বাবা? তাহলে এর বিরুদ্ধে বললে কি অসুবিধা হয় নাকি? এই এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই বলে মুসলমান? আছে না নাই? হুজুর প্রতিবাদ করলে কি খারাপ? এ হুজুর বললে কি দালাল? হুজুর বললে কি XYZ পার্টির নেতা? হুজুর বললে কি XYZ পার্টির লিডার? কথা ঠিক না ভুল বাবা? প্রতিবাদ করার দরকার আছে না নাই বলে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেসব হারামখোর লিডার গুলো এসে আপনাদেরকে বলবে ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে জুতো পিটা করে গ্রাম থেকে তাড়ানোর দরকার আছে না নাই বলে? ধর্ম যার যার উৎসব সবার নাই, ধর্ম যার যার উৎসবতা। আমরা কোনোদিন আমার হিন্দু ভাইদেরকে টেনে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়াতে পারি না। ঠিক না ভুল বলে? ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে আপনাদের? ইসলাম কি নবী কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমার হিন্দু ভাইদেরকে জোর করে নিয়ে ইসলামকে গ্রহণ করার জন্য কি বলা হয়েছে কোনোদিন? আল্লাহ রাসূলের একটা ঘটনা দেখাতে পারবে? একটা কওল দেখাতে পারবেন যে আল্লাহ রাসূল বলেছে মসজিদে টেনে নিয়ে গিয়ে তাদেরকে নামাজ পড়াতে হবে? একটা দেখাতে পারবে? এটা কি ইসলাম? এটা ইসলাম নয়। আমার ইসলাম এটা কিন্তু সাপোর্ট করে না যে আপনি হিন্দু ভাইদেরকে, জৈন ভাইদের, খ্রিস্টান ভাইদেরকে টেনে নিয়ে আপনি মসজিদে নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়াবে। এটা ইসলাম শিক্ষা দেয় না। সেই রকম আপনাকেও সেটা মানতে হবে। আপনাকেও একটা ইসলাম একটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আপনাকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে আপনাকে শিরক করা যাবে না। কেন? শিরক করা হলো সবথেকে বড় গুনাহ। সব গুনাহ মাফ হতে পারে, আল্লাহর সঙ্গে শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের গুনাহ মাফ হবে না। আর যদি কোনো এই রকম নামধারী লিডার, যদি কোনো এই রকম নামধারী মুসলমান নামের কলঙ্ক, এই রকম যদি কোনো হারামখোর এসে যদি বলে যে তোমরা হলে, ওইদেরকে যদি বলা হয়, যদি আপনাদেরকে বলে যে চলো উৎসবে শামিল হতে হবে, চলো পূজোর প্রসাদ খেতে হবে, চলো পূজো গিয়ে ওখানে গিয়ে গোড় করতে হবে, এসব নেতাদেরকে জুতো পিটা করে তাড়ানোর দরকার আছে না নাই বলে? তোরা আমার ঈমান নিয়ে খেলা করবি? চিন্তা করে দেখেছেন এরা কত বড় হারামখোর? ওই নির্মলবাজিকে নিয়ে একদম মসজিদের মেম্বারে তুলেছে। চিন্তা করে দেখেছেন এদের সাহসটা কোথায় গেছে? এদের সাহসটা কোথায় গেছে দেখেছেন? ওই নির্মলবাজি গত কিছুদিন আগে এই আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিল উনি হচ্ছে আমাদের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। উনি বলেছিল এই কথাটা। কি গো মুসলমান হয়ে সাপোর্ট করতে পারে না?
এ সাপোর্ট করতে পারে? তাহলে ওই সব নেতাদেরকে যারা তেল দেয়, ওই সব হারাম খোরদের যে সব মুসলমানরা তেল দেয়, তাদেরকেও আমাদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? হুজুর বললে কি খারাপ হয়ে যায়? হুজুর প্রতিবাদ করলে কি খারাপ হয়ে যায়? তাই না? হুজুর বললেই খারাপ, তাই না? মুসলমান এখন হারামখোরদের কথা শুনে, মুসলমান এখন সুদখোরদের কথা শুনে, মুসলমান এখন ঘুষখোরদের কথা শুনে, মুসলমান এখন যারা হক নষ্ট করে তাদের কথা শুনে, ঈমানদারদের কথা শুনে। ঈমানদারদের কথা এদের ভালো লাগে না, আলেমের কথা এদের ভালো লাগে না। একটা ঈমানদার, একটা নবীর যারা ওয়ারিস হয়, তারা কোনোদিন ঈমানটাকে শেষ করতে পারে? আপনার এই কথা বলে, আপনার কি ঈমান কোনোদিন কেড়ে নিতে পারবে? যারা নবীর ওয়ারিস, যারা আলেম, তারা কোনোদিন আপনাকে শিরকের কথা বলতে পারে? হ্যাঁ। আর এই হারামখোরদের পেছনে যাবেন, এদেরকে আপনারা, ওরা আপনাকে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনে নিয়ে আপনার ঈমানটাকে শেষ করে দেবে। খোদার কসম করে বলি, আপনার যদি ঈমান যদি না থাকে, আপনার কিচ্ছু থাকবে না, সব শেষ, সব শেষ। কথাগুলো বললাম বলে কি আপনাদের খারাপ লাগছে? বাবা, খারাপ লাগছে নাকি আপনাদের? এই হক কথা নয়, এই হক কথা নয় বলে। আজকে আমাদের ওয়াকফ যে বিলটা পাস হলো, এই ওয়াকফ বিলটা আপনার এতদিন তো এইসব হারামখোর নেতাগুলো, এইসব হারামখোর লিডারগুলো বলেছিল তোমরা কিচ্ছু বলুনি, তোমরা চুপচাপ থাকো, তোমাদের কিচ্ছু হবে না, ওয়াকফ বিল পাস হবে না, তোমাদের কোনো অসুবিধা নেই। ওটা ইউপির জন্য হয়েছে, ওটা তোমাদের অন্য কোনো উত্তরপ্রদেশের জন্য হয়েছে, ওটা ব্যাঙ্গালোরের জন্য হয়েছে, দিল্লির জন্য হয়েছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা চুপচাপ থাকো, অসুবিধা নেই বলে না? এ বলেছিল না? কিছু কিছু আছে বলে না? আজকে কি হলো? 5 দিন আগে হঠাৎ করে কি বললো? বলে যা আছে সব উমিদ পোর্টালে তোলো, আর যদি না তুলতে পারো তোমার মসজিদ চলে গেল, তোমার মাদ্রাসা চলে গেল, তোমার কবরস্থান চলে গেল, তোমার খানকা চলে গেল, তোমার দরগা চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির ইউনিভার্সিটি চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির যে সব জমিগুলো রয়েছে সেগুলো সব চলে গেল। এতদিন তোমরা বললে কেন? এতদিন তোমরা কেন বললে মুসলমানগুলোকে যে আমি আছি, আমরা রয়েছি, তোমরা চুপ করে থাকো, কোনো অসুবিধা নেই তোমাদের? এই ভেড়া মুসলমান এরা এই সব নেতাদের, এই সব লিডারদেরকে ধরে রেখে দিয়েছে ভেড়া। এই ভেড়াগুলো ওদের পেছনে পড়ে রয়েছে। আজকে ওরা কি করলো? আপনার মসজিদটাকে বিক্রি করে দিল, আপনার মাদ্রাসাটাকে বিক্রি করে দিল, আপনার কবরস্থানটাকে বিক্রি করে দিল। ওই কবরস্থানের জমিগুলোকে ভেঙে ভেঙে বুলডোজার দিয়ে কি করবে? আদানি আম্বানির বড় বড় বিল্ডিং হবে। খবর আছে? যখনই সঙ্গে আপনার যখনই ওয়াকফ বিলটা পাস হয়েছিল, উত্তরপ্রদেশেতে 20 বিঘা জমি, 20 বিঘা কবরস্থানের জমি সব বুলডোজার দিয়ে এক করে দিয়েছিল। দেখেছেন আপনারা? দেখেছেন? যখনই পাস হয়েছে সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের কয়েকশো মাদ্রাসাকে সঙ্গে সঙ্গে গিয়ে তালা বন্ধ করে দেওয়া হলো। ওই মাদ্রাসার যিনি উস্তাদ রয়েছে, ওই মাদ্রাসার যিনি এসে দেখাচ্ছেন আমাদের দেখো রেজিস্ট্রেশন রয়েছে, তিনি এসে দেখাচ্ছেন আমাদের লিগ্যাল মাদ্রাসা, সব কোনো কথা শোনে না, কোনো কাগজ দেখে না, সঙ্গে সঙ্গে গিয়ে সিটে তালা মেরে দিয়েছে। দেখেছে? বলেন মুসলমান, এর বিরুদ্ধে প্রতিবাদ করলে কি হুজুর খারাপ? কথা বলে। এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয় তখন বলা হবে হুজুর হলো XYZ পার্টির দালাল, হুজুরকে বলে দেয়া হলো বিজেপির দালাল, হুজুরকে বলে দেয়া হলো সিপিএম এর দালাল, হুজুরকে বলে দেয়া হলো তৃণমূলের দালাল, হুজুরকে বলে দেয়া হলো কংগ্রেসের দালাল। হুজুর যখন প্রতিবাদ করে তখন হুজুরদেরকে বলে দেয়া হয় এরা হলো ভারতীয় নয়, এরা হলো পাকিস্তানি, না হলে বাংলাদেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার তো লাগবে না, এই আঘাত আমাদের লাগবে।
মুসলমানের লাগবে, ইমানদারের লাগবে। ইমানদারের জমি হলো মসজিদ, ইমানদারের সম্পত্তি হলো মাদ্রাসা, ইমানদারের সম্পত্তি হলো আপনার কবরস্থান। ইমানদারের বুকে লাগবে না তো কি হারামখোরের বুকে লাগবে? কথা ঠিক না ভুল বলে? ইমানদারেরই তো বুকে লাগবে। তোমার তো কিছু লাগবে না, তোমার তো অসুবিধা নেই, তোমার তো যাচ্ছে না, যাচ্ছে তো আমাদের, যাচ্ছে তো ইমানদারদের, যাচ্ছে তো মুসলমানদের। লাগলে তো মুসলমানদের লাগবে। কথা ঠিক না ভুল বলে? তাহলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই সকলে মিলে বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? ইমানদারি কথা হিসাবে বলেন প্রতিবাদ করার দরকার আছে না না? এই ওয়াকফ বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। কে কি পার্টি করেন দেখার দরকার নেই, কে আইএসএফ করেন, সিপিএম করেন, তৃণমূল করেন, কংগ্রেস করেন, আর যেই করেন কোনো কিছু দেখার দরকার নেই। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য সকলে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এ সকলে মিলে বলেন আছে না নাই? হাত তুলে দেখান নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওয়াকফ বিলের বিরুদ্ধে দরকার আছে না নাই? যারা ওয়াকফ বিলের সাপোর্ট করবে তাদেরকে জুতো পিটা করার দরকার আছে না নাই? বলে তাদের যারা সাপোর্ট করবে তাদের উপর জুতো পিটা করে গ্রাম থেকে তাড়ানোর দরকার আছে না? এতদিন দালালি করেছিস কর, কিন্তু মসজিদটাকে নিয়ে তোরা আর দালালি করিস না। কথা ঠিক না ভুল গো বাবা? যে আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। পরামর্শ দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। প্রতিবাদ করেন বাপ, প্রতিবাদ যদি করেন তবেই কিন্তু বাঁচতে পারবেন। প্রতিবাদ করলে তবেই বাঁচতে পারবেন। কি গো, ঘর ভাঙার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবেন? এ কারেন্ট কাটার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবে? রেশন বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবে? একটা 10 টাকার ঘরের জন্য কি নবীকে বিক্রি করে দেবে? না, ছেড়ে দেন, সব ছেড়ে দেন, সবকিছু ছেড়ে দেন, আল্লাহর জন্য, নবীর জন্য এক হয়ে যান। কথা ঠিক না ভুল গো বাবা? এক হওয়ার দরকার নেই। আজকে মুসলমানদেরকে বলা হলো, ডিভাইড করে রেখেছে, বলে তুই হচ্ছিস সিপিএম, তুই হচ্ছিস কংগ্রেস, তুই হচ্ছিস আইএসএফ, তুই হচ্ছিস আপনার সিপিএম, এরকম করে করে সব ডিভাইড করে রেখে দিয়েছে। জানে মুসলমান যদি এক হয়ে যায় দেশ আর বিক্রি হবে না। মুসলমান যদি এক হয়ে যায় আর ওয়াকফ সম্পত্তি বিক্রি করতে পারবে না। মুসলমান যদি এক হয়ে যায় ওই বিমানবন্দর বিক্রি করতে পারবে না। মুসলমান যদি এক হয়ে যায় ওই রেলকে আর বিক্রি করতে পারবে না। তাই জন্য এরা চক্রান্ত করে মুসলমানদের আলাদা করে রেখে দিয়েছে। চক্রান্ত করেছে বাবা। এক হওয়ার দরকার আছে না নাই? বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? কি গো, আপনাদেরকে কি আমি কোনো ভোটের কথা বলছি নাকি? ভোট দিতে বললাম কাউকে? কোন পার্টিকে কি কোনো ভোট দিতে বললাম আপনাদের? এই মনে হলো আপনাদের যে আমি হুজুর কি বললাম আপনারা ওই পার্টিকে সাপোর্ট করেন বলেছি কি? হক কথা বলার দরকার আছে না? এখন আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে। এতদিন দালালি করেছেন, এবার চাটুকারিতা ছেড়ে দিয়ে নিজেদের অধিকার নিজেদেরকে বুঝার দরকার আছে না নাই? যে আমাদের হবে আমরা তার সাথে, তাই তো না? যে আমাদের হবে আমরা তার সাথে থাকবো। তুমি যদি আমার মসজিদের জন্য লড়াই করো, তুমি যদি আমার মাদ্রাসার জন্য লড়াই করো, তুমি যদি আমার কোরআনের জন্য লড়াই করো, তুমি যদি আমার খানকার জন্য লড়াই করো, আমরা তোমার সঙ্গে সাথে আছি, অসুবিধা নেই। আর যদি তুমি আমার মসজিদকে বিক্রি করার চক্রান্ত করো, খোদার কসম ইমানদার তাদেরকে লাঠি মেরে গঙ্গায় ডুবিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলে? অসুবিধা হলো আপনাদের বললাম বলে? এই অসুবিধা হলো নাকি আপনাদের? অসুবিধা হলো যে কি গো, সচেতন হওয়ার দরকার আছে না নাই? একটু সচেতন করলাম, অসুবিধা হলো আপনাদের? আজকে মুসলমানের অবস্থা কিন্তু ভালো নয়।
মুসলমানের অবস্থা ভালো নাই, চারিদিক থেকে চাপ আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখে যত, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখে যত, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তত। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। আল্লাহ সংক্ষেপ, জোহরের আজানের সময় হয়ে এসেছে, আজান হবে, 15 মিনিট পরে জামাত হবে, 15ই জামাত হবে, 12টা 15 জামাত হবে। আসেন সকলে মিলে দাঁড়িয়ে একবার আমার রাসূলের উপর একবার সালাত ও সালামে নজরানা পৌঁছে দিয়ে নবী।